কি নিয়ে আন্দোলন? আমি ওই দিকে যাবো ভাই। যাইতে দেন, আমার যাইতে দেন ভাই, আমি বলে লাইভ করতেছি। ধন্যবাদ ভাই। এই যে প্রচুর ক্রাউড জমায় ফেলছে, এদের একটাই দাবি অটোরিকশা যাতে বৈধ থাকে। যাবেন ভাই, যাবেন? এই ভাইটা হাঁটতেছে, কই যাবেন? আমি সোজা যাবো, আপনি যতটুকু যাবেন ততটুকুই আপনার লাভ। উঠেন উঠেন, না সমস্যা নেই। আসসালামু আলাইকুম সবাইকে। অফিসে যাওয়ার পথে আর কি দেখলাম যে এরকম আন্দোলন চলতেছে। এটা আসলে কিসের আন্দোলন জিজ্ঞাসা করতে হবে। কাকা, এটা কিসের আন্দোলন? আবার অটোরিকশা এখন মেইন ইয়াতে ঝামেলা করতেছে। মানে আসলে বুঝলাম না, মানুষ মানে শুধু এই ধরনের জিনিসগুলা, বর্তমান পরিস্থিতি এরকম একটা অবস্থা হয়েছে যে কিছু হইলেই আন্দোলন। এটা কোনো যৌক্তিক আন্দোলনের মধ্যে পড়ে না ভাই। এই যে প্রচুর ঝামেলা, মানে একটা অযৌক্তিক বিষয় নিয়ে এরকম কাজগুলা হচ্ছে, আমি আসলে বুঝতেছি না। মানে এটা কোনো যৌক্তিক আন্দোলন হইতেই পারে না। আর কেন রে ভাই, কিছুদিন পরই একটা নতুন মানে নাটক শুরু হয়েছে, এই আন্দোলন ওই আন্দোলন। হ্যাঁ, একটা ঝামেলার মধ্যে আছে। এই জিনিসগুলো দেখতেও বিরক্তকর লাগতেছে। এখন আমি যাব কিভাবে? আরে ফালতু, কিছু হইলে আন্দোলন ভাই, এটা কোনো কথা? সবাই ফেড আপ ভাই, এই জিনিসটার উপর সবাই ফেড আপ। মানে এই যে দেখেন অবস্থা, কি নিয়ে আন্দোলন? আমি ওই দিকে যাবো ভাই। যাইতে দেন, আমার যাইতে দেন ভাই, আমি বলে লাইভ করতেছি। ধন্যবাদ ভাই। এই যে প্রচুর ক্রাউড জমায় ফেলছে, এদের একটাই দাবি অটোরিকশা যাতে বৈধ থাকে। এটা কোনো কথা? মানে কিছু হইলেই ভাই আন্দোলন। এই যে বৈশা আছে সবাই। মেইন রোডের মতো একটা প্লেসে। আমি নাকি লাইভ করতেছি। যাই হোক, একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, বা এই বিষয়টা খেয়াল রাখা উচিত, এটা সবার জন্যই ভাই। মানে আছে না যে আমরা অল্পতে অনেক কিছু চায়া বসি, এই বিষয়টা খুবই বাজে। যেখানে অটোরিকশা যে এরকম একটা এরিয়ার মধ্যে করে দিক, যাতে লিমিটেশন এরিয়ার মধ্যে ওরা চালাইতে পারে, এইটাতে ঠিক আছে, আমি এটাতে এগ্রি করি। বাট এই যে মেইন রোডগুলোর মধ্যে আইসা যে ওরা চালায় ভাই, এই মানে ওদের এই মানে অটোরিকশা নিয়ে যে বের হয় ওনারা, এটা খুবই বাজে ভাই। কারণ মেইন রোড ভাই কখনো অটোরিকশার জন্য না। ওদিকেও কি ব্লক ভাই? 2 দিন পর এটি কি কাহিনী শুরু হয় আমি বুঝি না ভাই। মানে দেশ স্বাধীন হয়েছে, বাট কোন ধরনের স্বাধীনতা আমরা মানে অর্জন করছি একমাত্র আল্লাহই জানে। ঠিক আছে, মানে এটা কোনো রিজন হইতে পারে না অটো রিক্সার জন্য ইয়া করা, আনসারের জন্য আপনার মিটিং করা, এই করা সেই করা। হ্যাঁ, সব কিছু মিলে আর কি ঝামেলা। যাবেন ভাই, যাবেন? এই ভাইটা হাঁটতেছে, কই যাবেন? আমি সোজা যাবো, আপনি যতটুকু যাবেন ততটুকুই আপনার লাভ। উঠেন উঠেন, না সমস্যা নেই। কিছু হইলেই এই রাস্তাঘাট ব্লক করে ফেলে। এখন আবার আন্দোলন করতেছে অটোরিকশা, এই যে পুরা রাস্তা ব্লক। এটি কোনো হইলো মালের বুঝ? হাতে সময় আছে ভাই? আমি বাইকে একটু তেল নিব, তেল ভরবো। সময় আছে না হাতে? সময় আছে আপনার হাতে? আচ্ছা, তাহলে একটু সময় নেই, আমি তেল নিব। তো আমি যাব টঙ্গী, JAKIR AHMED ZAKI।
থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সত্যি বলতে ভাই নিজের মধ্যে খুব ভালো লাগার একটা বিষয় কাজ করে যখন এই ধরনের ছোটোখাটো একটু সহযোগিতা মানুষকে করতে পারি। আসলে ওই ভাই দেখলাম, স্টুডেন্ট ভাইটা দেখলাম হাইটা হাইটা আসতেছে, হাতি স্কেল ছিল। তো আমি ভাবছি যে উনি ভাবছে হয়তো আমি ওনার নিয়ে আবার টাকা টুকা চাই কিনা, না ওরকম কিছুই না, উনি বুঝতে পারে নাই। পরে যখন উঠে ওনারে মহাখালী নামাইলাম, সুন্দরভাবে একটা হাসি দিল, আমার পেজের নেমটা আবার উনি ওনার হাতে লিখলো, ভালোই লাগলো বিষয়টা দেখতে। থাকে না ভাই অনেক সময় একটু ভালো লাগার বিষয়গুলা একজন মানুষের মুখের ওই হাসিটুকু একটা বড় রকমের বিষয় হইতে পারে। আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। এরকম ধরনের কাজ করতে পারলেও ভালো লাগে ভাই, পার্সোনালি খুব বেশি ভালো লাগে, এটা সবারই ভালো লাগবে। তো অলরেডি উত্তরা চলে আসছি, আর মোটামুটি ভালো তাড়াতাড়ি চলে আসছি, কারণ ওইদিকে তো রাস্তা ব্লক করা, অটোরিক্সা আন্দোলনকারী যারা, তারা রাস্তা ব্লক করে রাখছে, যার কারণে এই রাস্তাটা একবারে ফ্রি হয়ে গেছে, নাহলে মোটামুটি দিকে জ্যাম থাকতো। টঙ্গী চলে আসলাম, আর ওই রাস্তাটা ঠিক করতেছে, নাহলে ওই রাস্তাটা দিয়ে যাওয়া হইতো। আর এইগুলোর উপরে উঠলে ভাই একটা ভয়ই কাজ করে, ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেলে। তো অলরেডি চলে আসছি আমি আমার নিজ গন্তব্যস্থানে, আর আজকের ভিডিওটা আর বড় না করি এখানে শেষ করতেছি। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, অ্যান্ড এই ভিডিওটা ইউটিউব চ্যানেলেও আপলোড করব, তো ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুব বেশি দরকার, এগেন অ্যান্ড এগেন এই কথাটাই বলবো আর বলতে থাকবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।